নমস্কার বন্ধু, সবাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে তোমাদের ইংলিশ যে তোমাদের প্রথম যে অধ্যায়টা রয়েছে দ্য রেড ট্র্যাপ, এই অধ্যায় থেকে আমি তোমাদের এখানে আফেলির জন্য বা অ্যানুয়ালির জন্য হতে পারে, ঠিক আছে? মনে রাখবে এই যে কোশ্চেনগুলি অ্যানুয়ালিতে থাকবে, তো একেবারে শিখে নেবে নোট করে, যাতে করে তোমাদের একবারই দুইবারের কাজ হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের আজকে আমি তোমাদের দ্য রেড ট্র্যাপ যে অধ্যায়টা রয়েছে, অধ্যায়তে তোমাদের যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে, যে কোশ্চেনগুলি আসা রয়েছে, আমি 90% গ্যারান্টি দিতে পারবো যে এখান থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে সবচেয়ে বেশি। তোমরা কি করবে, তোমরা একটা নোট খাতা বানিয়ে সেখানে নোট খাতায় তোমরা প্রতিটা কোশ্চেন তোমরা খুব সুন্দরভাবে লাইন টু লাইন সিরিয়াল ভাই তোমরা লিখবে, লেখে এবং এগুলি শিখো, তাহলে তোমাদেরই ভালো হতে চলছে। মনে রাখো তোমাদের আফিলি পরীক্ষা এখান থেকে আসবে, তোমাদের অ্যানুয়ালি পরীক্ষা হোক আর তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হোক, তোমাদের এখান থেকে আসতে চলেছে। তোমরা পরে গিয়ে বুঝবে যে আমি কি কোশ্চেনগুলি দিয়েছি, তোমরা যদি আগে পড়তে তাহলে এগুলি সবগুলি আনসার তোমরা করতে পারবে। তো তার জন্য আমি এখনই তোমাদের বলছি যে তোমরা খুব সুন্দরভাবে কোশ্চেনগুলি নোট করো এবং তোমরা এগুলি তোমরা শিখে নাও, ঠিক আছে? তোমরা যদি চাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা পরে নোট করবে, এরকমও তোমরা করতে পারো। আর যারা মনে করো নোটগুলি বা তোমরা করতে চাও না, তোমরা অবশ্যই ভিডিও দেখে তোমরা কাজ চালিয়ে নিতে চাও, তো তোমরা অবশ্যই এটাও তোমরা করতে পারো। আর যদি যারা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমাদের পাশে আমি সবসময় থাকতে পারি, ঠিক আছে? মনে রাখবে তোমরা আমার পাশে থাকবে, আমি তোমাদের পাশে রয়েছি আগের বছর থেকে, এই বছর তোমাদের থাকবো, প্রতি বছরই তোমাদের থাকবো, ঠিক আছে? তো চলো এখন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথম যে তোমার অধ্যায়টা, এটা হচ্ছে দ্য রেড ট্র্যাপ, ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমাদের তোমাদের এক্সট্রা কো আসবে, তোমাদের 2 মার্কসও আসবে এবং তোমাদের 5 মার্কও আসবে, ঠিক আছে? মনে রাখবে তোমাদের 5 মার্ক আসবে কবিতা গল্প থেকে, অর থাকবে, ঠিক আছে? আর সাপ্লিমেন্টারি থেকে দুইটা অধ্যায় থেকে তোমাদের অর থাকবে, ঠিক আছে? তো আমি বেশিরভাগ আমার যেখানে কোচিং যে আমি করাই, যে স্টুডেন্টগুলিকে আমি পড়াই, তার সবাইকে আমি একটাই কথা বলি, তোমাদের কবিতা আনসার করতে সহজ হয়, ঠিক আছে? না কবিতা তোমাদের সাবস্টেন্স আসে না, সেন্ট্রাল আইডিয়া আসে, না হলে আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন আসে। তো তোমরা সাবস্টেন্স তোমরা যদি ভালোভাবে শিখো তাহলে তোমরা হয়ে যায়। তার জন্য আমি গল্পের যে পাঁচের মানগুলি এদিকে পড়িয়ে আমি আর এক্সট্রা সময় নষ্ট করাই না, কারণ আমরা জানি যখন আসছে এগুলি, তো আর সময় নষ্ট করে কি লাভ, ঠিক আছে? আর যদি তোমরা চাও তো তোমরা অবশ্যই শিখতে পারো। আমি তাদেরকেও দিই, যে কোচিংয়ে রয়েছে তাদেরকে আমি দিয়ে দিই, যে তোমরা যদি চাও তো তোমরা শিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি চাও তোমরা এটাও শিখতে পারো, তোমরা যদি চাও তোমরা আমি যে বলেছি এটাও শিখতে পারো, ঠিক আছে? তো প্রথম যে অধ্যায়, এখান থেকে তোমার আমার কয়েকটা এক্সট্রা আমি এখানে নিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? তো প্রথম যে কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য অ্যাবভ এক্সট্রাক্ট টেকেন ফ্রম, তো এই উদ্ধৃতাংশটি এটা কই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, দ্য রেড ট্র্যাপ স্টোরি ওয়াজ রিটেন বাই সেলমা লেগারলফ। মনে রাখবে কবিতার নাম আর গল্পের নাম, কবিতার নাম আর কবির নাম আর গল্পের নাম আর অথরের নাম তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের এটা পরীক্ষা 2 নাম্বার অবশ্যই তোমাদের পাইয়ে দেবে, ঠিক আছে? হু ইজ দ্য অথর অফ দিস এক্সট্রাক্ট, এটা হচ্ছে সেলমা লেগারলফ, ঠিক আছে? হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান অফার টু দ্য প্যাডলার, প্যাডলার যে ওল্ড ম্যান আসছিল, যে বৃদ্ধ লোকটা, তিনি মানে ক্রফটার, তিনি যে প্যাডলারকে কি অফার করেছিল? দ্য ওল্ড ম্যান ওয়াজ জেনারেস উইথ হিজ পোরাইজ অ্যান্ড টোবাকো, ঠিক আছে? মনে রাখবে কি অফার করেছিল? পোরাইজ অ্যান্ড টোবাকো অফার করেছিল, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যান প্রফেশন ইন দিস ডেইজ অফ প্রসপারিটি, তার কি, তার সমৃদ্ধির সময় হিজ হোস্ট হ্যাজ বিন এ ক্রফটার মানে মনে রাখবে ক্রফটার হচ্ছে মনে করো ভাগ নেওয়া, ঠিক আছে? না ভাগ আমরা করি না, আমাদের এখন যে আমরা কি করি, আমরা ভাগি নিয়ে ক্ষেত করি, তো এরকম ক্রফটার হচ্ছে একটা ভাগি নেওয়া আর কি, ঠিক আছে? এট রেমজো আয়রন ওয়ার্কস অ্যান্ড হ্যাড ওয়ার্কড অন দ্য ল্যান্ড, ঠিক আছে? এবং সে কি এখানে রেমজো আয়রন ওয়ার্কসের মধ্যে একটা জায়গা সে এখানে ভাগি নিয়েছিল এবং সেখানে সে কি করতো, কাজ করতো, ঠিক আছে? না নাও দ্যাট হি ওয়াজ নো লঙ্গার টু এবল টু ডু লেবার, ঠিক আছে? সে এখন আর সেই পরিস্থিতিতে নাই, সে এখন আর কি করে না, সেখানে আর কাজ করে না। হোয়াট পেমেন্ট ডিড হি রিসিভ লাস্ট মান্থ, সে লাস্ট মান্থ কত টাকা সে পেয়েছিল, এটা মনে রাখবে, সে 30 ক্রোনর সে পেয়েছিল। কি করে? সে গরুর দুধ বিক্রি করে, মনে রাখবে গরুর দুধ বিক্রি করে। হু সাপোর্টেড দ্য ওল্ড ম্যান? দ্য কাউ সাপোর্টেড দ্য ওল্ড ম্যান, ঠিক আছে? মনে রাখবে, বা তুমি ইট ওয়াজ হিজ কাউ এরকম দিলেও তোমরা পারো, ঠিক আছে? মনে রাখবে। 2 নম্বর এক্সট্রাক্ট দেখো, হু রোড দ্য এক্সট্রাক্ট, বারবার এটাই আসবে, সেলমা লেগারলফ, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য টাইম ওয়েন ডার্কনেস ওয়াজ অলরেডি ডিসেন্ডিং ওভার দ্য ফরেস্ট, এটা হচ্ছে ইট ওয়াজ লেট ডিসেম্বর, ঠিক আছে? মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটি। হোয়াট ইনক্রিজ দ্য ডেঞ্জার ইন দ্য ফরেস্ট, এটা হচ্ছে দ্য কোল্ড অ্যান্ড ডার্কনেস ইনক্রিজ দ্য ডেঞ্জার, ঠিক আছে? Shrinking on the ground, what did the peddler think? The peddler thought about how the world was like a rat trap where people were trapped by টেম্পটেশন। মনে রাখে, সে এক সময় ভেবেছিল, মানুষের বলতো, সবাইকে বলতো যে সবাই কি রেড ট্র্যাপের মধ্যে ফেসে গেছে, এখন সে নিজেই রেড ট্র্যাপের মধ্যে ফেসে গেছে, ওই জঙ্গলটার মধ্যে ঢুকে গিয়ে, ঠিক আছে? কারণ একই জায়গার মধ্যে সে বারবার রাউন্ড মারছে, ঠিক আছে? গল্পটা যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে পারবে। হোয়াট কাইন্ড অফ সাউন্ড ডিড দ্য প্যাডলার হিয়ার, প্যাডলার কি সাউন্ড শুনেছিল? মনে রাখবে হ্যামার যে রয়েছে না, দেখো এখানে লেখা আছে, হি হেয়ার দ্য সাউন্ড অফ হ্যামার স্ট্রোকস ফ্রম দ্য নিয়ার বাই আয়রন মিল, কাছাকাছি কোনো একটা আয়রন মিলের মধ্যে কি করছে, হাতুড়া বা হাতুড়ি দিয়ে কেউ লোহার মধ্যে বাড়াচ্ছে, যে এটা সাউন্ড সে শুনতে পাচ্ছে, টাং টাং করে একটা সাউন্ড আছে না, এটা আর কি। তারপর দেখো, ওয়াই ডিড হি নকড এট দ্য ডোর, সে ওই যে কটেজটা রয়েছে, কটেজ ডোর মধ্যে সে নক কেন করেছিল, ঠিক আছে? সে নক টাক টাক কেন করেছিল, এটা সে কিসের জন্য? কারণ তার জায়গার একটা দরকার ছিল থাকার, সে তার জন্য সে, তো এখানে দেখো, হি ওয়াজ সিকিং শেল্টার ফর দ্য নাইট,
তিনি রাত্রি যাপন করার জন্য আশ্রয় চাচ্ছিলেন, ঠিক আছে, ঠিক আছে। হোয়াট রেসপন্স ডিড হি গেট ইন রিটার্ন, সে যে নক করেছিল এটা রেসপন্সে কি করেছিল, বাইরে থেকে মানে যে ভিতরটা ঘরের ভিতরে যে ব্যক্তিটা ছিল ওই ব্যক্তিটা কি করেছিল, রেসপন্স কি দিয়েছিল, সে কি করেছিল, দ্য ওল্ড ম্যান ওয়েলকাম হিম ওয়ার্মলি, সে একদম সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়ে তাকে কি করেছিল, ভিতরে নিয়েছিল। ওল্ড ম্যান মনে রাখবে ক্রফটার, ঠিক আছে। হু গ্রিটেড দ্য পেডলার, দ্য ওল্ড ম্যান, ঠিক আছে। হোয়ার ওয়াজ দ্য লিটল গ্রে কটেজ, এই গ্রে কটেজটা কোথায় ছিল, এটা ছিল বাই দ্য রোড সাইড অফ দ্য ফরেস্টেড এরিয়া, ঠিক আছে, বাই দ্য রোড সাইড দিলেই চলবে, ঠিক আছে। ওয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যান হ্যাপি, ওল্ড ম্যান যে ছিল সে এত হ্যাপি কেন ছিল, দ্য ওল্ড ম্যান ওয়াজ হ্যাপি বিকজ হি ওয়াজ লোনলি অ্যান্ড ওয়ান্টেড সামওয়ান টু টক টু, ঠিক আছে। কারণ সে সবসময় এলোন থাকতো, মানে একা 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 থাকতো সে, এবং সে একজন পেয়েছে যার সাথে সে এখন কথা বলে রাতটা কাটাতে পারবে বা তার দিনটা ভালো হবে, তার জন্য সে কি হয়েছিল, হ্যাপি হয়েছিল, আনন্দিত হয়েছিল। হু ওয়াজ দ্য ওনার অফ দ্য লিটল গ্রে কটেজ, দ্য ক্রফটার মানে ওল্ড ম্যান, ঠিক আছে। What does Christmas Eve mean? Christmas Eve মানে Christmas celebrated in December 24, ঠিক আছে। মনে রাখবে যে সব সময় মানে ইভিনিংটা আর কি, যে ক্রিসমাস যে থাকে না 25শে ডিসেম্বর, এটার ইভিনিংটাকে বলা হচ্ছে ক্রিসমাস ইভ, ঠিক আছে। হু ইজ দ্য ওল্ড রেজিমেন্টাল কমরেড হিয়ার, এখানে কাটা ছিল রেজিমেন্টাল কমরেড হিয়ার, দ্য আয়রন মাস্টার রেফার্স টু দ্য পেডলার অ্যাজ হিজ ওল্ড রেজিমেন্টাল কমরেড। মনে রাখবে আয়রন মাস্টার যে ছিল সে যে সময় রাত্রেবেলা যে সময় সে দেখাশোনা করার জন্য এসেছিল আয়রন মিলে, সে তার এই যে রয়েছিল পেডলার তাকে দেখে সে কি মনে হচ্ছে, ওল্ড রেজিমেন্টাল কমরেড, ঠিক আছে, অনেক আগের কি একজন ওল্ড রেজিমেন্টাল কমরেড, ঠিক আছে। হু ইজ দ্য ডটার অফ দ্য আয়রন মাস্টার, আয়রন মাস্টার ডটারের নাম কি, মানে মেয়ের নাম কি, এটা হচ্ছে অ্যাডলা উইলম্যানসন, ঠিক আছে। তারপর দেখো what was the thought and satisfaction that came to the iron master mind, ঠিক আছে, দেখো এটা। The thought was that he could help an old regimental comrade and make him happy, সে কি চিন্তা করেছিল, একজন পুরনো রেজিমেন্টাল কমরেডকে সাহায্য করতে পারেন এবং তাকে সুখী করতে পারেন। কারণ মনে রাখবে আমরা আর্মি টার্মি হোক বা তাদেরকে আমরা খুব সম্মান করি, ঠিক আছে, তারা বৃদ্ধ হোক আর তারা জোয়ান হোক, তাদেরকে আমরা খুব সম্মান করি, আর তোমরা সারা জীবন তাদেরকে সম্মান করেই যাবে, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো নেম দ্য ফেস্টিভ্যাল মেনশন হিয়ার ইন দ্য এক্সট্রাক্টস বিলং টু, এই পুরোটা গল্পের মধ্যে শুধুমাত্র একটাই যে রয়েছে অনুষ্ঠান মানে ফেস্টিভ্যাল উল্লেখ আছে, এটা হচ্ছে ক্রিসমাস, ঠিক আছে। হোয়ার ফ্রম দ্য এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন, বারবার আসবে এই লাইনটা, ঠিক আছে, এটা হচ্ছে দ্য রেড ট্র্যাপ বাই সালমা লেগারলফ, ঠিক আছে। এখন তোমার দুয়ের মান দেখো। হোয়াট ডিড দ্য প্যাডলার সেলস, প্যাডলার কি সেল করতো, ঠিক আছে। হাউ ডিড হি মেক দোজ থিংস, এবং সে কিভাবে এটি বানাতো। দ্য প্যাডলার সোল্ড স্মল রেড ট্রেপস মেড অফ ওয়্যার, যেটা তার দিয়ে বানানো রেড ট্রেপ সে বিক্রি করতো। হি মেড হিমসেলফ, সেটা নিজের থেকে তৈরি করতো। হি গট দ্য ম্যাটেরিয়াল বাই বেগিং, এবং সেই জিনিসগুলি তৈরি করতো ভিক্ষার মাধ্যমে, কি কোথায়, স্টোর্স অর দ্য বিগ ফার্ম, বড় বড় বিগ ফার্মস আর স্টোর্স মানে দোকান টোকানের মধ্যে সে ভিক্ষা করে, সেই জিনিসগুলি জমিয়ে সেটা দিয়ে সে কি তৈরি করতো, রেড ট্রেপ তৈরি করে সে বিক্রি করতো, সে জীবনযাপন করতো। দ্য প্যাডলার ওয়াজ গিভেন টু থিবিরি অ্যান্ড হ্যাগিং হোয়াই, প্যাডলার চুরির ও ভিক্ষাবৃত্তির দিকে কেন ঝুঁকেছিল, মানে সে মেন কথা হচ্ছে সে চুরি করতো কেন, মানে এটার কারণটা কি, মানুষের তো হুদ্দা তো কোনো কিছু করে না, তো সে হঠাৎ চুরির দিকে মানে ঝুঁকেছিল কেন, ঠিক আছে। দ্য 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 প্যাডলার মেড স্মল র্যাপটেস অ্যান্ড সোল দেম, সে কিতা করে, সে স্মল র্যাপটেগুলি তৈরি করে এবং সেটি বিক্রি করে। বাট হিজ বিজনেস ওয়াজ নট প্রফিটেবল, তার যে বিজনেসটা ছিল মানে এটা যে বিক্রি করে বানিয়ে সে যে বিক্রি করে এটা তার প্রফিটেবল ছিল না, লাভজনক ছিল না। সো হি হ্যাড এ রেজর্ট টু বুথ বেগিং অ্যান্ড পিটি থিবিরি, এবং সে কিতা করতো, সে এটা বিক্রিও করতো এবং সাথে ছোটো ছোটো সে কী করতো, চুরি করতো। কিপ হিজ বডি অ্যান্ড সোল টুগেদার, কারণ তার যে বডিটা রয়েছে তার সোলটা রয়েছে, আত্মাটা রয়েছে, সেটাকে দুটাকে একসাথে রাখার। মনে করো এটা দিয়ে একটা মেটাফর ভাবে বোঝানো হচ্ছে যে দেখো ভালোভাবে যে সে বলতে চাচ্ছে এখানে যে তার যে বডিটা তার সোলটা, এখন মনে করো একটা মানুষের যদি মৃত্যু হয় তাহলে তার বডি আলাদা হয়ে যায়, সোল আলাদা হয়ে যায়, যদি আমি মনোবিদ্যার দিক থেকে দেখি আর কি, ঠিক আছে। তো এখানেও সেম জিনিসটা এখানে বলতে যাচ্ছে যে যদি সে এইভাবে যদি চুরি না করতো বা যদি সেইগুলি বিক্রি না করতো, তার খাবার পেতো না, খাবার না পেয়ে সে মারা যেত, তো তার বডি আর সোল আলাদা হতো। তার বডি আর সোল আলাদাভাবে না হওয়ার জন্য বা একসাথে রাখার জন্য সে কী করতো, ছোটো ছোটো চুরি করতো আর সে রেড ট্র্যাপ বিক্রি করতো। তোমরা গল্প যদি ভালোভাবে পড়ো তোমরা অবশ্যই পারবে এটা। ওয়াই ডিড দ্য ক্রফটার ওয়েলকাম দ্য প্যাডলার ইন হিজ কটেজ, ঠিক আছে না, প্যাডলার কেন ক্রফটারের কুটিরে অভ্যর্থিত হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো দ্য ক্রফটার লিভ এলোন ইন দ্য কটেজ, আমি এটা একের মানুষ ডিসকাস করেছি, সে একাই থাকতো। ক্রফটার কি থাকতো, ক্রফটার মিনস ওল্ড ম্যান, ঠিক আছে। হি ওয়াজ উইদাউট হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড, তার এখানে কোনো ওয়াইফ বা কোনো চাইল্ড ছিল না। হি ওয়েলকাম দ্য প্যাডলার ওভারকাম হিজ লোনলিনেস, সে তার ওই যে প্যাডলার রয়েছে, ঠিক আছে, যে তার নাম হচ্ছে বেগাবন, মনে রাখে প্যাডলার বেগাবন, ঠিক আছে, এইগুলি নাম রয়েছে গল্পের মধ্যে। তো তাকে সে কি করেছে, তার লোনলিনেস দূর করার জন্য তাকে ওয়েলকাম করেছে, ঠিক আছে। হোয়াই ডিড দ্য ক্রফটার শো ইজ 30 কোনো টু দ্য প্যাডলার যে তার প্যাডলারকে সে দ্য ওল্ড ম্যান তার 30 কোনো টাকা কেন দেখেছিল, ঠিক আছে। তারপর দেখো তোমরা আনসারটা নিয়ে নিও এখান থেকে। হোয়াই ডিড নট দ্য প্যাডলার টেল দ্য আয়রন মাস্টার দ্যাট হি ওয়াজ নট ক্যাপ্টেন নীল ওলফ, তো
যে প্যাডলার রয়েছে সে 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 তাকে তার আয়রন মাস্টার মানে ভেবেছিল যে তার একটা বন্ধু ক্যাপ্টেন বসনি ক্যাপ্টেন নিলস ওলফ সে মনে হয়, কিন্তু সে তাকে বলেছিল না কেন যে সে এটা নয়। ঠিক আছে, মানে প্যাডলার এটা নয়, সে কেন বলেছিল না। ঠিক আছে, এটা তোমরা দেখো এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসে কিন্তু। হোয়াট মেড দ্য প্যাডলার অ্যাকসেপ্ট অ্যাডলা ইনভিটেশন, হাউ ডিড হি ফিল। আয়রন মাস্টার অনেকবার তাকে বলা সত্ত্বেও সে যায়নি, কিন্তু অ্যাডলা কিভাবে বলেছিল বা কি ইনভিটেশন করেছিল যে অ্যাডলার কথা সে মেনে গিয়েছিল। ঠিক আছে, এটাই তোমরা এখানে লিখবে। ওয়াই অ্যাডলা হ্যাপি টু সি দ্য গিফট লেফট বাই দ্য প্যাডলার অ্যান্ড ওয়াই। ঠিক আছে, হু ওয়াজ দ্য ওনার অফ দ্য র্যামজো আয়রন মিল, ওয়াই ডিড দ্য আয়রন মাস্টার ভিজিট দ্য মিল অ্যাট নাইট। ঠিক আছে, ওয়াই ওয়াজ দ্য ক্রফটার সো ফ্রেন্ডলি অ্যান্ড টকটেটিভ উইথ দ্য প্যাডলার। ঠিক আছে, তারপর দেখো হু ওয়াজ দ্য ওনার অফ দ্য র্যামজো আয়রন মিল, ওয়াই ডিড হি ভিজিট দ্য মিল অ্যাট নাইট, ডাবল হয়ে গেছে এটা। হোয়াট ডিড দ্য প্যাডলার রাইট ইন হিজ লেটার টু অ্যাডলা। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডলার উদ্দেশ্যে সে কি লিখেছিল এখানে। ঠিক আছে, ওয়াই ডিড দ্য প্যাডলার থিঙ্ক দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ এ র্যাট ট্র্যাপ। প্যাডলার কেন ভাবছিল যে পৃথিবী একটা পুরোটো ইঁদুরের ফাঁদ। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলি তোমরা র্যাট ট্র্যাপ অধ্যায় থেকে পড়ো, তো তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষায় একটাও মিস যাওয়ার চান্স একদমই কম রয়েছে। তোমরা অবশ্যই এগুলি পড়ো, 12টা তোমাদের রয়েছে, 12টা মানে 11টা তোমাদের রয়েছে, তোমাদের 2 এর মান 11টা তোমরা যদি খুব ভালোভাবে পড়ো, তোমাদের আফিয়ালি হোক, তোমাদের অ্যানুয়ালি হোক, আর তোমাদের বোর্ড ফাইনাল হোক, আশা করি এখান থেকে তোমাদের একটা না একটা কমন অবশ্যই 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 পড়ে যাবে। তো তোমাদের দ্বিতীয় অধ্যায় তোমাদের লস স্প্রিং, এটা নিয়ে আমি তোমাদের দ্বিতীয় একটা ভিডিওতে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু এবং বান্ধবের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর প্রশ্নগুলি অবশ্যই নোট করে নিও।